আজ আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের আকাশের সাতটি তারা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাহলে চলো শুরু করা যাক। তোমরা প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় সুন্দরভাবে লিখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, আকাশে সাতটি তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন? এটির উত্তর, কবি জীবনানন্দ দাশ আকাশে সাতটি তারা উঠলে ঘাসের উপর বসে সন্ধ্যার রূপ দেখেন। পরবর্তী প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কী বিশেষণ ব্যবহার করেছেন? এটির উত্তর, আকাশের সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে শান্ত, অনুগত ও নীল এই তিনটি বিশেষণ ব্যবহার করেছেন। পরবর্তী প্রশ্ন, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত, অনুগত বলেছেন কেন? এটির উত্তর, প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কবি শান্ত, অনুগত বলেছেন। পরবর্তী প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাইটি দাগ দিয়ে রাখো। বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। পরবর্তী প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতায় সন্ধ্যার আকাশে কে এসেছে বলে কবির মনে হয়েছে? আকাশে সাতটি তারা কবিতায় বাংলার সন্ধ্যার আকাশে এক কেশবতী কন্যা এসেছে বলে কবি জীবনানন্দ দাশের মনে হয়েছে। পরবর্তী প্রশ্ন, কামরাঙা লাল মেঘের ডুবে যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের ডুবে যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোনো পথ কাকে দেখেনি বলে কবির মনে হয়েছে? বাংলার সন্ধ্যার আকাশে কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি বলে কবির মনে হয়েছে। পরবর্তী প্রশ্ন, কবির চোখের পরে মুখের পরে কি ভাসে? কবি জীবনানন্দ দাশের চোখের পরে মুখের পরে বাংলার নীল সন্ধ্যার চেহারায় আসা কেশবতী কন্যার চুল ভাসে। পরবর্তী প্রশ্ন, অজস্র চুলের চুমা কবি কী অর্থে ব্যবহার করেছেন? প্রকৃতির বুকে অন্ধকারের নিবিড়তাকে বোঝাতে কবি অজস্র চুলের চুমা কথাটি ব্যবহার করেছেন। পরবর্তী, কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে? কেশবতী কন্যার চুলের চুমা হিজলে, কাঠালে, জামে অবিরত ঝরে পড়ে। পরবর্তী প্রশ্ন, জানি নাই এত স্নিগ্ধ ঝরে, কোথায় এই গন্ধ ঝরে? স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে রূপসীর চুলের বিন্যাসে, যা আসলে বাংলার প্রকৃতিতে নেমে আসে সন্ধ্যার অন্ধকার। পরবর্তী প্রশ্ন দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কবি কিসের ঘ্রাণ অনুভব করেন? আকাশে সাতটি তারা কবিতায় কবি নরম ধান, কলমির শাকের গন্ধ যেমন অনুভব করেছেন, সেই রকমই চাঁদা সরপুঁটি মাছের মৃদু গন্ধও পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? কিশোরীর চাল ধোয়া হাত ছিল ভিজে এবং ঠান্ডা। নেক্সট প্রশ্ন, কী রঙের বটফলের উল্লেখ রয়েছে কবিতায়? জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতায় লাল রঙের বটফলের উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, লাল বটের ফলে কি মিশে আছে? লাল বটের ফলে কবি দেখেছেন মিশে আছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।